ছোট্ট করে একটা জিজ্ঞাসা থাকবে এই আদমের কাছে। আদম জবাব করবে, ও ভাই ওদিকে যারা কথা কন দয়া করে একটু ছোট করে কন, দরকার হইলে, আর দরকার না হইলে কথা বলার দরকার নাই। এতদিন গান গাইছি ছোট ছোট বয়েতির লগে, আজকে একটা বড় বয়েতি পড়ে গেছে। বুঝলেন নি? এই পৃথিবীতে পবিত্র কোরআনের একটা আয়াত আসছে যে আপনি বলে দিন, আল্লাহর রসুলকে বলা হইতেছে যে আমি কোন বয়স্ক পুরুষের পিতা না। নবীর 4 ছেলে 4 মেয়ে ছিল, তৈয়ব, তাহের, কাশেম, ইব্রাহিম, জয়নব, কুলসুম, ফাতেমা, আরেকজনকে রোকাইয়া, এরা জানে। এই 4 জন মেয়ে 4 জন ছেলে, তৈয়ব, তাহের, কাশেম খাদিজার ঘর হইছে, আর ইব্রাহিম হইছে মেরি নামে এক বিবি ছিল তার ঘরে। এই মেরির যে ছেলেটা, এটা বেশি বয়স পাইয়া মারা গেছে। কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে বলল যে মুহাম্মদ কোন বয়স্ক পুরুষের পিতা না। এটা বলার মধ্যে কারণ কি? আর কোন প্রশ্ন করুন না। আর হতে যারা সাথে এসেছিল তারা চলে গেল যে যার বাটে। ও একলা বসে আছি ঘাটে, ও আমি 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 একলা বসে আছি ঘাটে। অচেনা পথি পথ পাই না খুঁজে, ও চলা পথিক পথ পাই না খুঁজে, কোথা হতে এসেছি যে আসে না বুঝে, ও কথা বলতে এসেছিলে আসে না বুঝে, অচেনা পথিক পথ পাই না খুঁজে, কোথা হতে এসেছি যে আসে না বুঝে। তপ্ত মরুর ছায়ায় ধরণীর তুলির মায়া, তপ্ত মরুর ছায়ায় ধরণীর
আশার দোলনায় কত দোল খেয়েছি, বাউলে মঞ্চে কত গান গেয়েছি। আশার দোলনায় কত দোল খেয়েছে, বাউলের মঞ্চে কত গান গেয়েছে। আশার দোলনায় কত দোল খেয়েছি, বাউলে মঞ্চে কত গান গেয়েছি। যাদের নিয়ে আমি খেলেছি খেলা, ও নরে আমি খেলেছি খেলা, মিলাইছি নু কত রঙ্গের মেলা। ও মিলেছি রঙের মেলা। যাদের নিয়ে আমি খেলেছি খেলা, মিলাইছি নু কত রঙ্গের মেলা। কি হতে যে কি হলো, কে কোথা চলে গেল, কি হলে যে কি হলো, কে কথা চলে গেল। কি হতে যে কি হলো, কে কোথা চলে গেল। সারা নাহি পাই মাথা কুটে, ও আমি একলা বসে আছি গানে, ও আমি একলা বসে আছি গানে, ও আমি একলা বসে আছি গানে। জীবন খাতার পাতায় কি যে লিখে যাই, কিছু স্মৃতি মুছে গেছে, কিছু মনে নাই। আয় জীবন খাতার পাতায় কি যে লিখে যায়, কিছু মনে নাই। জীবন খাতার পাতায় কি যে লিখে যায়, কিছু স্মৃতি মুছে গেছে, কিছু মনে নেই। উল্টায় খাতার পাতা সবই দেখি ভুল, ও উল্টা খাতার পাতা সবই দেখি ভুল। আমি যেন হাই কারো খেলার পুতুল। ও যেন হারালো খেলার পুতুল। উল্টায় খাতার পাতা সবই দেখি ভুল। আমি যেন হাই কারো খেলার পুতুল। বেদনার ঝুলি কাঁদে দীননাথ বসে কাঁদে। বেদনা ঝুলি কাঁদে, দীননাথ বসে কাঁদে। বেদনার ঝুলি কাঁধে দীননাথ বসে কাঁদে। করি বুঝি এলো ওই ছুটে, ও আমি একলা বসে আছি
হ্যালো আর মিউজিকের দরকার আরে বাবা রে বাবা, বাসিওয়ালা যথেষ্ট। গান গায়, বাসিওয়ালা, সেই চেতা বাসিওয়ালা। এক নম্বর না হায়ার করে আমাকে বয়াতি এক নম্বরের গোলা এরপরে লুই কয় আজকা বয়াতিটা বেশি বড় করে গেছে বলে কি? এই জন্য কড়া করে একটা প্রশ্ন করছে কি নবী কারো বয়স্ক লোকের পিতা না এই প্রশ্ন যেমন তেমন কথাগুলি খুব সুন্দর চমৎকার করে কথাগুলি বল হ্যাঁ হ্যাঁ, ভালোবাসা দিবস ওই যে আমাকে ইব্রাহিম ভাই এই বলে ফুল দিয়েই তো ভুলে গেছে গা আর কেডা কেডা বলে ও ওই যে আমাকে দোহারি করে যে নাম কি ওর নাম ইব্রাহিম ওই আবার বউরে ফুল দিয়েছি ওর নামও বিরাহী। আর ওর নাকি জরিমানা দিতে হয় প্রত্যেক দিন বেশি আমি কই নাই তোমাকে বয়াতি ঘরে বই বইয়া কইছি কই এগুলা কে করাই আমি করাই ভালোবাসা কি খারাপ জিনিস নাকি কিরে ভাই হৃদয় আছে যার সেই তো ভালোবাসে প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে আর এটা হইলো রস কষ কিছুই নাই এটার ভিতরে রস কষ কোনো কিছুই নেই গা রস কষ ছাড়া একটা ভাষা ব্যবহার করছে কি শুনছেন না আপনারা কই যে 3টা বিয়ে এটা তো আমি করাইছি আরে তোর বাপেরও ক্ষমতা নাই তোর 14 গোষ্ঠীরও ক্ষমতা নাই চোদ্দ গোষ্ঠীরও ক্ষমতা নাই যদি আমি মন থেকে না করি কি কথা সত্য হৃদয় থাকতে হইব তো তুই তো সীমার তুই তো শয়তান তুই প্রেম ভালোবাসার বুঝবি নাকি কিছুই বোঝে না। সব সময় থাক অস্তিত্ব নর্দমার ভিতরে ময়লা কিটের ভিতরে ড্রেনের ভিতরে বাথরুমের ভিতরে তো তুই ভালোবাসার বিষয়টা বুঝবি কি আপেল দিলেও কচু মনে করবো কচু দিলে আপেল মনে করবো ও বুঝবো কি এই শোনো একটা কথা কই যে খাঁটি মুসলমান এই ইসলাম ধর্মে যারা আছে যারা আদম 2টা বিয়ে যতক্ষণ পর্যন্ত না বসে তাকে ইমানই পাকা হয় নাই করছস নি জীবনে কিরে বাবু, 2টা বিয়া না করলে তার ইমান পুক্ত হয় না মজবুত হয় না আসতে এইলো একটা কথা আরেকটা কথা হইলো প্রত্যেকটা আদমের 4টা বিয়া 4টা আমি 3টা একটা কম আছি একটা সামনে আমার আছে একটা বিয়ে আমার সামনে রয়ে গেছে ওই রবমু কি একটা বিয়া যখন এই পৃথিবীতে জন্ম নিছি একটা বিয়ে বসলাম আর একটা বিয়া বড় হইয়া যখন স্বামীর ঘরে গেছি এই 2টা আর একটা বিয়া বসছি কোথায় ফটিকচুরি চট্টগ্রাম মাঝবান্ডার মঈনুদ্দিন আল মাঝবান্ডার আমার দীনবন্ধু আমার মুর্শিদ আগের স্টেজে বলে গেছি না গুরু স্বামী ভক্ত স্ত্রী বলে গেছি এই গুরুর কাছে বিয়া যতক্ষণ না বইব ততক্ষণ ইমান পুক্ত হইতো না
আরেকটা বিয়া হলো যেদিন 3.5 হাত বাসর ঘরে আমি যাব। আমি একা না, আপনারা সবাই। হ্যাঁ, তা যখন জন্ম নিছি একটা বিয়া, স্বামীর ঘরে গেছি একটা বিয়া, মুড়িদ হইছি একটা বিয়া, আবার যখন কবরবাসী হব আরেকটা বিয়া। 4টা, 3টা হয়েছে, আরেকটা বাকি আছে। সুযোগ যদি পাই, এই 4টা তো আছে, যদি বোনাস একটা হয়ে যায় তাহলে তোমার পুতের লোক বোন। কয় কি আপনার মতো মানুষ এই সমস্ত কথা কইয়া টাকা নিয়ে খান নাকি? এই বাড়ি ঘরে এই সমস্ত কথা কইয়া হেসেন বাড়ি ঘর করছেন? এই অবস্থা, টাকাটা হালাল করে নেন, হালাল করে টাকা নিয়ে হের পরে খান। হারাম খায়েন না, আর হারাম করি কথাবার্তাও কইেন না। কার লগে কথা কোন একটু মাপ দিয়া কইবেন। এটা লিপি সরকার, এটা লিপি সরকার। যারে ধরে এরে জমের বাড়িতে নিয়ে পাঠায়, 3 গ্লাস পানি খাইয়া তারপরে মন চাইয়ে বলে লিপির লগে গান, আজকে ছিল্লা দিব, ভালো হয়ে গেছি। এর লেগে কিছু কইতেছি না। আগের মতো থাকলে চাপার দাঁত একটাও রাখলাম না। ওই দিন গানটা দর, গানটা গাইল। জালালউদ্দিন খার গান গাইছে, নফসে খোদা নফসে শয়তান। খাই থাকে নিচে, আমার মালিক থাকে উপরে। আহ, কি দামটা পাইল নিচে, এই হারাটা রাইট নিচেই আছে, এছাড়া আর কিছুই নেই। অত নিচে থাকিস না, পরে আসে না হারবালের দোকান খুঁজবি। আদমের কলবের মাঝে, আদমের কলবের মাঝে সাই এলাহির বারাম খানা কেন হইল না চিনা তারে, কেন হইল না চিনা। আদমের কলবের মাঝে, আদমের কলবের কয় শয়তান একবার ধরছিল, সব কিছু স্তব্ধ হয়ে গেছিল। আল্লাহ কয় ছাইরে দাও, ছাইরে দাও, আবার বলে সব ঠিক হয়ে গেছে। না, ওই যে আল্লাহর কাছে কইছে আমার 3টা শর্ত বলছিলাম না, আমারে কিয়ামত পর্যন্ত বাঁচাই রাখবা। মাওলা আলী যে ধরছিল, এমন ধরাই ধরছিল, বাইসা আমার কোনো কায়দা ছিল না। আল্লাহ কয় মাওলা আলী, আমি তো তারে কথা দিছি কিয়ামত পর্যন্ত বাঁচাই রাখমু, ওই তো আমার তে চাইয়া নিছে, আমার তে চাইয়া নিছে। এই জন্য তুমি ওরে ছাইরা দাও, ওরে রাখো না, ছাইরা দাও, আর নাইলে দম ওদিনই বার করে লাইতো মাওলা। আদমের কলবের মাঝে, আদমের কলবের মাঝে সাই এলাহি বারাম খানা কেন হইল না চিনা তারে, কেন হইল না চিনা। যদি মন তুই চিনবি তারে, বৈদিক বিষয় দেও না ছেড়ে, ভাব ভক্তি হৃদয়ে রেখে দেন করো কল্পনা। ওরে যদি মন তুই চিনবি তারে, বৈদিক বিষয় দেও না ছেড়ে, ভাব ভক্তি হৃদয়ে রেখে দেন করো কল্পনা। অচিনাকে চিনবি যদি আগে চিনা পনা, ও ভোলা মন মনামা অচিনারে। ও তার দমের কোঠায় তালা মেরে, দমের কোঠায় তালা মেরে হু হু শব্দ কর জপনা, কেন হইল না চিনা তারে, কেন হইল না চিনা। ওরে আদো
মমিনার কাছে কলবেতে ছাপাই আছে, দিলের ভিতর পর্দায় আছে সিফাত রং নমুনা। ওরে কুলবিন মমিনার কাছে কলবেতে ছাপাই আছে, দিলের ভিতর পর্দায় আছে সিফাত রং নমুনা। দুই পাশেতে আল্লাহ রাসূল কলিজাতে থানা। ও ভোলা মন মনরে, দুই পাশেতে আল্লাহ রাসূল কলিজাতে থানা। ওরে দিবানিশি শব্দ করে, দিবানিশি শব্দ করে ঘুমাইল সে, বারণ হয় না কেন হইল না চিনা তারে, কেন হইল না চিনা। ওরে আদমের কলবের মাঝে, আদমের কলবের মাঝে ছায়া রহে, পরম কালা কেন হলো না চিনা তারে, কেন হলো না চিনা, ওরে কেন হলো না চিনা তারে, কেন হলো না চিনা। বাজার আদমের কলবের মাঝে সাই এলাহির বারামখানা, কেন হইল না চিনা তারে, কেন হইল না চিনা। যদি মন তুই চিনবি তারে, বৈদিক বিষয় দাও না ছেড়ে ভাব ভক্তি হৃদয়ে রেখে ধ্যান করো কল্পনা। অচেনাকে চিনতে হলে আগে চিনাপো না, তোমের কোঠায় তালা মেরে হু হু শব্দ করজ পড়। কুলবিন মমিনার কাছে এই কলবেতে ছাপায় আছে, দিলের ভিতর পর্দায় আছে সিফাত রং নমুনা। দুই পাশেতে আল্লাহ রাসূল কলিজাতে হয় থান। দিবানিশি শব্দ করে ঘুমাইলেও সে বারণ হয় না। আপনারা নীরবে এই বাম স্তনের দুই আঙ্গুলির নিচে হাত দিয়ে দেখেন, এইখানে খালি টিকটিক 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 কি করেনি? করে করে কে? আমার মাও না। এই আদমের কলমের মাঝে সাই এলাহির বারামখানা, এখানে থাকে থাইকা সর্বক্ষণ জিকিরে আমার মালিক। যেই ঘরের ভিতরে মালিক বসবাস করে, ওই ঘরের ভিতরে আবার শয়তান যায় কেমনে? আপনারা বলেন, শয়তান ধোকা দেয় কেমনে? যেই ঘরের ভিতরে মালিক বসবাস করে। এই ঘরের ভিতরে আছে মালিক, আমার মালিক, আমার আল্লাহ, আমার খোদা, আমার রসুল। এই ঘরের ভিতরে ওইখানে শয়তানের বাপের ক্ষমতা নাই যাওয়ার জন্য। সে দিবানিশি শব্দ করে ঘুমাইলেও বারণ হয় না। দিন রাত 24 ঘন্টা, দিন রাত 24 ঘন্টা সে জাগৃত। আল্লাহর নবী মুসা নবী আল্লাহরে প্রশ্ন করে, আল্লাহ আপনি কি সব সময় আমার সাথে থাকেন? কয় হ। আমি যেখানে যাই সেখানেই? কয় হ। কাল্লা আমি যখন আমার বিবির কাছে যাই তখনও কি আপনার সাথে থাকেন? কয় হ। আমি তখনও সাথে থাকি। কাল্লা আপনি যদি আমার সাথে থাকেন আর আমার বিবির কাছে যাই, আমি লজ্জা পাই না? আল্লাহ কই যাও, আজকে থাকবো না, তুমি যাও। গেছে গিয়া কই, বিবি কই? আজকে রেডি হও, আজকে পান্তা মক্ষম। হ সাজ্জা গুজ্জা রেডি। মুসা নবী বিছনায় গিয়া পড়ছে, বালিশে কোনো রকম মাথাটা ঠেকাইছে, হয়তো গেছে গা, অচেতন হয়ে পড়ে আছে, অজ্ঞানের মতো পড়ে আছে। স্ত্রী ডাকে, স্বামী ও স্বামী, স্বামী গো আপনি না রেডি হইতে করলেন, পান্তা মুখ খাইবেন কো? আপনি তো ওডেনি না, ডাকতে ডাকতে ওরা হ্যাঁ ঘুমাই গেছে। সকালবেলা তো সে আইছে, মালিক আমার আয়া পড়ছে, উঠছে, উইঠা কয় আ রাইটটা কোনটা গেল গা, আমি তো টেরই পেলাম। সে তো হাজার সোয়াল করতো কবুতর পাহাড়ে মুসা নবী গেছে আল্লাহর কাছে। আল্লাহ কয়, মুসা পান্তা মুখ কেমন খাইলা? মালিক কোন দিক দিয়ে যে রাত্র গেছে আমি নিজেও জানি না, আমার রাত্রটা কিভাবে শেষ হয়ে গেল না। আল্লাহ কই, মুসা নবী আমি তোমার ভিতরে ছিলাম না, আমি তোমার ভিতরে ছিলাম না, আমি ছিলাম না বিদায় তুমি তোমার বিবির কাছে যাইতে
পারো নাই। আমি যদি থাকতাম তাহলে ঠিকই যাইতে পারতাম। তাহলে যেইখানে আমার মালিক বসবাস করে সেখানে সে যায় কিভাবে? আপনারাই বিচার করেন, আমি আর কিছু কইতাম না। যেখানে আমার আল্লাহ, আমার দীনবন্ধু প্রাণনাথ, সেইখানে শয়তানের যাওয়ার মতো রাস্তা কায়দা কোনোই নাই। এই আদমের কাছে আসতেও পারবে না, ভিড়তেও পারবে না। কেন হলো নাচে না? আছে বাজার শৃঙ্খলা, যত কল্লা তত আল্লাহ। লক্ষ কোটি সিফাতে সাই জাতি হয় একজনা। আছে বাজার শৃঙ্খলা, যত কল্লা ততই আল্লাহ। লক্ষ কোটি সিফাতে সাই জাতি হয় একজনা। আপনি আপন নামটি জপে আলেক সাই রাব্বানা। ও ভোলা মন আমার, আপনি আপন নামটি জপে ওরে লাহুতে থাকিয়াই ওঠে, লাহুতে থাকিয়াই ওঠে নাচুতে তার আনাগোনা। কেন হইল না চিনা তারে, কেন হইল না চিনা? ওরে আদমের কলবের মাঝে, আদমের কলবের মাঝে খাইয়া রাখি। গরম খানা কেন হলো নাচে না তারে? কেন হলো নাচে না? ওরে কেন হলো নাচে না তারে? কেন হলো নাচে না? কি বলছে? আছে বাজার শৃঙ্খলা, যত কল্লা তত আল্লাহ। আল্লাহ তো একজন, তাহলে একজন হইলে সবার মাঝে বিরাজ করে কই? সেই তো এই জন্য বলেছে যত আছে বাজার শৃঙ্খলা, যত কল্লা ততই আল্লাহ। আবার বলেছে লক্ষ কোটি সিফাতে সাই যাতে সেই একজন। আপনি আপন নামটি জপে আলেক সাই রাব্বানা। লাহুতে থাকিয়া ওঠে নাচুতে তার আনাগোনা। কবি জালালউদ্দিন খাঁর আরেকটি গান আছে, এই সুরত দুজকে যাবে যে বলবে সে গুনাহগার, কি সুরত বানাইলো আল্লাহ রূপ মিশাইয়া আপনা। আদম সুরতের মাঝে, তুমি আছো তোমার কাজে। আদম বানাইলা না, বললেন নিজে, নীলা বোঝা বড়। তাই বলেছে জালালউদ্দিন খাঁ, বেহেশত দুজকের পাশে রাজা প্রজা বসাই আছে, বাইতুল্লাহ শরীফের নিচে মক্কা আর মদিনা। বেহেশত দুজকের পাশে রাজা প্রজা বসাই আছে, বাইতুল্লাহ শরীফের নিচে মক্কা আর মদিনা। সিদরাতুল মুনতাহা পুরী মগজে ঠিকানা। ও ভোলা মন আমার, সিদরাতুল মুনতাহা পুরী কবি জালালউদ্দিন চাইতে আসা, জালালউদ্দিন চাইতে আসা বিধি জানে নিবে কিনা। কেন হইল না চিনা তারে, কেন হইল না চিনা? আদমের কলবের মাঝে, আদমের কলবের মাঝে খাইয়া রাখি। গরম খানা কেন হলো নাচে না তারে? কেন হলো নাচে না? ওরে কেন হলো নাচে না তারে? কেন হলো নাচে না? বেশ তো ভালো কথা বলে আসরে দাঁড়াইয়া, ভুলি নাই কথা মনে যাই পড়িয়া। নবী কারো বয়স্ক পুরুষের পিতা না, নবীর একজন ছেলে বয়স হয়ে পর্দা নিয়েছে। আর আমার আল্লাহ বলেছেন কি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
মুহাম্মদ তোমাদের মধ্যে কারো পুরুষের পিতা নয় নয়, হ্যাঁ সে আল্লাহর নবী এবং শেষ নবী। নবীর পরে আর কোনো নবুয়ত নাই, নবুয়ত খতম। তাই আমি আল্লাহ আমার প্রিয় বন্ধুকে, আমার দোস্তকে আমি সমস্ত জ্ঞান আমার বন্ধুকে আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ 99 টুকরা জ্ঞান, 100 টুকরা জ্ঞান, এই 100 টুকরার ভিতরে 99 টুকরা জ্ঞান আমার নবীর কাছে, 1 টুকরা জ্ঞান খালি দিয়েছেন এই আদমের ভিতরে। তাই বলেছে নবীকে তোমরা কেউ বয়স্ক লোকের পিতা বলবা না, আমার বন্ধু হলো শেষ নবী, নবীর পরে নাই কোনো নবী। এই জন্য আমি আল্লাহ, আমি খুশি হয়ে আমার দুস্থকে, আমার আল্লাহকে আর কোনো নবীরে দুস্থ কইছে, বন্ধু কইছে? একমাত্র আমার আখেরি পয়গাম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, আমি আমার দুস্থকে, আমার বন্ধুকে সমস্ত জ্ঞান, আমি তাকে সর্ব উচ্চ জ্ঞান আমি আমার দুস্থকে দান করেছি এবং দিয়েছি। তোমরা কেউ বয়স্ক লোকের পিতা বলবা না। আর বয়স্ক লোকের পিতা কেমনে বলবো? এই ছোট থাকতেই তো তার সমস্ত ছেলেগুলা চলে গেছে। কি বাবা, 4 জন মেয়ে খালি পৃথিবীতে ছিলেন, আর সন্তান শিশুবেলায় আল্লাহ নিয়ে গেছে। এই জন্যই বলেছেন আমার নবীকে বয়স্ক লোকের পিতা বইল না। আমার জানা মতে যতটুক শব্দ আমি জবাব দেওয়ার জন্য চেষ্টা করলাম। ভাই আর প্রশ্ন চলবো না, রাখো। এবার প্রশ্ন যখন নাই, 2টা গান অনুরোধের, আরো একটি হালিম সাহেবের একটি গান আছে, সেটি গিয়ে তারপরে বসবো। কারণ ওনারা কষ্ট করে আনছে, তো শ্রম দিছে, তো ওনাগো মন রক্ষা না করতে পারলে তো আমরা 2টা শিল্পী কেমন না। ওনাকেও দিয়েছে লিস্টে, আমাকে, আমি তো মনে হয় লিস্টের সবটা গাইতে পারুম না। যতটি গান করলাম পালার গান বাদ দিয়ে সব লিস্টের গান গেছি, কিন্তু একটা গান ছাড়া। তাই আমি আগে একটা গাই। কই আপনারা, আপনার গান গামো আপনারা, কো লিস্টওয়ালারা ঘুমায়া পড়ছে নাকি? আমি আসন পাতিয়া রহিলাম বসিয়া, আসন পাতিয়া রহিলাম বসিয়া, তুমি আসিবে বলে দয়াল চান, তুমি আসিবে বলে দয়াল চান, মালা গাঁথিয়াছি ফুলে, আমি মালা গাঁথিয়াছি ফুলে। আসন পাতিয়া রহিলাম বসিয়া, আসন পাতিয়া তুমি আসিবে বলে দয়াল চান, তুমি আসিবে বলে দয়াল চান, মালা গাঁথিয়াছি ফুলে, আমি মালা গাঁথিয়াছি ফুলে। আমি আসন পাতিয়া রহিলাম বসিয়া, আসন পাতিয়া রহিলাম বসিয়া, তুমি আসিবে বলে শামসুল জান, তুমি আসিবে বলে শামসুল জান, মালা গাঁথিয়াছি ফুলে, আমি মালা গাঁথিয়াছি ফুলে।
জানি না আমি দেখে আইলাম সোনার ছবি আবার যাইয়া দেখি নাই সোনার ছবি আবার যাইয়া দেখি নাই আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবা জানাকে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবা জানাকে জানি না ও দয়া আত্মা দেবী শয়্যাত্মা ওরে বাজানাত্মা দেবী শয়্যাত্মা ওরে বাজা কইছি কত মনে কথা গো দয়া লাগতে মি সায়াতা কইছি মনে কথা গো বাজা আত্মা তেমি শয়্যাত্মা শামসুল জানাত্মা মিশাইয়াত্মা দরদ রে কইলাম কত মনে কথা রে এখনকার মনের কথা কেউ না আমার আপনা কার কাছে কই মনের কথা কেউ না আমার আপনা জানি না তুমি এমন করে ছেড়ে যাইবা জানা জানি না জানি না তুমি জানি না এই দুনিয়া শেষের ঘরে দয়াল চান রে এই দুনিয়া শেষের ঘরে পরকালের প্রথম ঘরে গো দয়া এই দুনিয়ার শেষের ঘরে পরকালের প্রথম ঘরে গো ও দয়া এই দুনিয়া শেষের ঘরে
শেষের ঘরে ওরে বাজা পরকালের প্রথম ঘরে গো কারে পাইয়া রহিল বলে আমার দিকে চাইলা না তুমি কারে রইলা ভুলে আমার দিকে চাইলা না। কারে পাইয়া রহিল বলে আমার দিকে চাইলা না জানি না তুমি এমন করে ছেড়ে যাইবা বাজানা জানি না জানি না তুমি এমন করে ছেড়ে যাইবা বন্ধবাদে। জানি না ও দয়া একটি বাসায় দুটি পাখি ওরে বাজান একটি বাসায় দুটি পাখি কত যে আনন্দে থাকি গো দয়াল একটি বাসায় দুটি পাখি কত যে আনন্দে থাকি গো দয়া। একটি বাসায় দুটি পাখি শামসুল জানে একটি বাসায় দুটি পাখি ওরে বাজে কত জয়া নন্দে থাকি গো এখন তুমি কোথায় আমি কোথায় কেউ রে কেউ আর দেখি না ওরে তুমি কোথায় আমি কোথায় কেউ রে কেউ দেখি না। তুমি কোথায় আমি কোথায় কেউ রে কেউ আর দেখি না আমি জানি না তুমি এমন করে ছেড়ে যাইবা দয়া লাগে জানি না আমি দেখে সোনার ছবি আবার গায়া দেখি নাই। সোনার ছবি আবার গায়া দেখি নাই আগে। জানি না তুমি এমন করে ছেড়ে যাইবা বন্ধবাদে। জানি না সাধক হালিম বলে মন পাখিরে ওরে সাধক হালিম বলে এই মন পাখিরে ওরে পাখি তুই তো একদিন যাবি ছেড়ে রে সাধক আরে বলে মন পাখি রে
পাখিরে তুই তো একদিন যাবি ছেড়ে রে পিরি করে যেই প্রেমে সীমানা কি হবে আর পিরিত করে যেই প্রেমে সীমানা জানি না তুমি এমন করে ছেড়ে যাইবা দয়া লাগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবা বান্ধব লাগে জানি না আমি দেখে আইলাম সোনার ছবি আবার যাইয়া দেখি না আমি দেখে আইলাম সোনার ছবি আবার যাইয়া দেখি না আমি জানি না তুমি এমন যদি ছেড়ে যাইবা দয়া লাগে জানি না তুমি এমন যদি ছেড়ে যাইবা বান্ধবা জানি না তুমি এমন করে ছেড়ে যাইবা বাজানা আমি আগে জানি না হয়তো আর সময় নাও পেতে পারি পালা ক্ষেত্রে গিয়ে কত কথাই আসে বলতে হয় যদি কেউ চপল চোখে মধুর হাসি তোলা জাগায় প্রাণে আমি আজও তারে দেখি সখীরে অতি গোপনে চপল চোখে মধুর হাসি দোলা জাগা প্রাণে আমি আজও তারে দেখি সখীরে অতি সঙ্গ গোপনে আমায় চুমু দিয়ে ঘুম ভাঙিয়ে চুমু দিয়ে ঘুম ভাঙিয়ে দেউলিয়া বানালো আমার
রসিক কয় তার মধুর পরশ সরস করে ইয়া আমার প্রাণের মানিক প্রাণের মাঝে রে আছে লুকাইয়া আয় রসিক দয়ার মধুর বরণ সরস করে ইয়া ওই আমার প্রাণের বাড়ি মাঝে দয়ালে লুকাইয়া সখীরে রসিক পয়তা মধুর পরশ সরস করে ইয়া আমার প্রাণের মানিক প্রাণের মাঝে রে আছে লুকাইয়া আমার মান কুলমান সবই নিয়া মান কুলমান সবই নিয়া অকুলে ভাসালো আমার মান কুলমান সবই নিয়া অকুলে ভাসালো তুমি মাতা তুমি পিতা তুমি বন্ধু তুমি ভাই তুমি বিনে আর কেহ নাই কেহ নাই তুমি মাতা তুমি পিতা তুমি বন্ধু তুমি ভাই তুমি বিনে তুমি মাতা তুমি পিতা তুমি বন্ধু অসারে সংসারে আমার আমার করি আমি বাকার কে বাই আমার বুঝিতে না পারি অসারে সংসারের মাঝে কিছু না হেরি ওরে বাজা আমার অল্প কয়েকদিন করে গেলাম সংসারের সংসার পরের জন্য খাটনি ভারী মাইনা নাই শূন্য পরের জন্য খাটনি ভারী মাইনা নাই শূন্য চাকুরি ভূতের বেগায় খেটে মরি এই দুঃখ আমি ভূতের
সুবিধান বুদ্ধিমান যত জ্ঞানী মানি ভবে নেশাখোর মাতালের মতো কিসে হারা জ্ঞানী মানি ভবে নিশাখোর মাতালের মতো সে হারা এই যে দেহ পরিপাটি যার যতনের নাই ত্রুটি এই যে দেহ পরিপাটি যার যতনের নাই ত্রুটি পরিণামে হবে কাটি শ্মশান খোলা মাটির পরিণামে হবে কাটি শ্মশান খোলা মাটির ধনী মানি পায় না তারে পায় গরিব কাঙ্গালে হাসিতে খুশিতে নাই সে আছে চোখের পায় না তারে পায় গরিব কাঙ্গালে ওরে মানুষ হাসিতে খুশিতে নাই সে আছে চোখের দাস কয় তাওহীনতা খুঁজাও হে মায়া নামে আদিবারে ক্ষমতা নামে গুণগান